नमस्कार। श्री श्री ब्रह्म वैवर्त पुराण प्रकृति खंड गोहत्या ब्रह्महत्या पापेर शास्ति विवरण। जम कहे हे सुंदरी सुनो दिया मन तोमारे सकल कथा करिब वर्णन। कृष्ण कृष्ण प्रतिमाते शिवलिंग शिवे सूर्यमणि माझे भेद जे जन करिबे। गणेश ओ प्रतिमाते भेद ज्ञान जार अवश्य ब्रह्म हत्या पाप হয় তার। गुरु আর इष्ट देवे जार भेद ज्ञान जननी ও जन्मदाता ना हेरे समान। বিমাতা সমাতার গুরুর নন্দন ইহাদের ভেদ জ্ঞান করে যেই জন। ম্লেচ্ছগণে বিপ্রতুল্য যেই করে জ্ঞান পাপ তার হয় ব্রহ্মা হত্যার সমান। বিষ্ণু মায়া প্রকৃতিরে নিন্দা করে যেই ব্রহ্ম হত্যা পাপে পাপী হয় ধ্রুব সেই। জন্মাষ্টমী শিবরাত্রি রামনবমীতে কর্তব্য যে নাহি করে ভক্তিযুক্ত চিতে। একাদশী রবিবার না করে পালন ব্রহ্ম হত্যা পাপে পাপী হয় সেই জন। অম্বুবাচী দিনে করে মৃত্তিকা খনন পিতামাতা ভার্য আদি না করে পোষণ। বিবাহ না করে যেই পুত্র নাহি যার অবশ্যই ব্রহ্ম হত্যা পাপ হয় তার। হরিভক্তিহীন যারা না করে পূজন অনিবেদ্য খাদ্য সদা করয়ে ভোজন। বিষ্ণু আর শিবলিঙ্গে পূজা নাহি করে ব্রহ্ম হত্যা পাপী হয় পৃথিবী ভিতরে। দণ্ড দ্বারা গাভীগণে যে করে তারণ গাভীরে উচ্ছিষ্ট দান করে যেই জন। ব্রাহ্মণ হইয়া চরে বৃষের উপরে বৃষলিপতির দ্বারা যাজন যে করে। বৃষলির অন্ন যেই করয়ে ভোজন গাভী হত্যা পাপে পাপী হয় সেই জন। পদর দ্বারা গোতারণ করে যেই জন অগ্নির মাঝেতে করি চরণ ক্ষেপণ। স্নানন্তে যে না করে পাদ প্রক্ষালন চরণ না ধৌত করি যে করে ভোজন। দিবাভাগে দুইবার করে যে আহার গাভী হত্যা তুল্য পাপ হইবে তাহার। ত্রিসন্ধ্যাবিহীন হয় যেসব ব্রাহ্মণ পিতৃদেবতার যারা না করে তর্পণ। অতিথির সেবা নাহি করে কদাচন গোহত্যার পাপী হয় সেই নরগণ। অনন্ত নরক ভোগ তাহারা করিবে ব্রাহ্মণ হলেও রক্ষা কভু না পাইবে। উপদ্রব হতে গাভী না করে রক্ষণ যেই জন গাভীগণে করয় পীড়ন। গোহত্যার সমতুল্য পাপ তার হয় শাস্ত্রের বচন ইহা জানিবে নিশ্চয়। অগ্নি জল নৈবেদ্য দেই যে করে লঙ্ঘন গোহত্যার পাপে পাপী হয় সেই জন। মিথ্যাবাদী প্রতারক হয় যেই জন গুরুদ্দেশকারী যেই হয় অনুক্ষণ। বিপ্র আজ্ঞা গুরু আজ্ঞা যেই নাহি মানে দেবগুরু বিপ্র নিন্দা শুনে নিজ কানে। প্রতিবাদ নাহি করে পুলকিত হয় তাহার পাপের কভু তুলনা না হয়। গুরু বিপ্রে যেই জন না করে প্রণাম গোহত্যার পাপ তার হয় অবিরাম। বিদ্যার্থীরে বিদ্যাদানে বিমুখ যে হয় গোহত্যার পাপ তার নাহিক সংশয়। সবিস্তারে সব কথা করিনু বর্ণন অগম্য নারীর কথা কহিব এখন। বেদবিদ যত সব পণ্ডিতেরা কয় নিজ পত্নী গম্যা শুধু অন্য পত্নী নয়। শুনো শুনো প্রতিব্রতে কহি আমি আজ অতিশয় অগম্যা কে তাহাদের মাঝ। ব্রাহ্মণ রুমণী সদা অগম্যা শূদ্রের শূদ্র পত্নী গম্যা নহে কোনো ব্রাহ্মণের। শূদ্র যদি বিপ্রভার্যা করয়ে গমন ব্রহ্মহত্যা প্রাপভাগী হইবে তখন। শূদ্রপত্নী সহ বিপ্র করিলে বিহার বৃষলির পতি বলি নাম হয় তার। চণ্ডাল হইতে হীন হয় সেই জন পিতৃগণ তার পিণ্ড না করে গ্রহণ। সঞ্চিত যতেক পুণ্য নষ্ট হয় তার যায় সেই কুণ্ডীপাক নরক মাঝার। গুরুপত্নী রাজপত্নী পুত্রবধূ মাতা সদর ভাতার পত্নী ভগিনী বিমাতা। মাতুলানী পিতামহী মাতার ভগিনা মাতামহী ভাতৃকন্যা শিষ্যের কামিনী।
ভাগিনীয় পত্নী শিষ্যা পত্নী গর্ভবতী ভাতৃস্পুত্র পত্নী সবে অগম্য সে অতি। এইসব নারী সহ করিলে বিহার শতব্রহ্ম হত্যা পাপ হইবে তাহার। ভীষণ নরক কুণ্ডে করিয়া গমন শতযুগ সেইখানে করয় যাপন। শুনমা সাবিত্রী সতী কহিয়তি পর অতপর আর পাপীদের লক্ষণ বিস্তর। অপবিত্র দেহে সন্ধ্যা করে যে ব্রাহ্মণ অথবা যে বিপ্র করে ত্রিসন্ধ্যা বর্জন, সেই সব ব্রাহ্মণের সন্ধ্যাহীন কয় ব্রাহ্মণ নামের যোগ্য কভু তারা নয়। মিথ্যা অহংকার বসে যদি কোনো জন বিষ্ণু শিব আদি মন্ত্র না করে গ্রহণ, ব্রাহ্মণ তনয় হলে প্রভু তবুও তাহার নরকে যাইতে হবে নাহিক নিস্তার। শক্তি সূর্য বিষয়ক মন্ত্র নাহি লয় অদীক্ষিত সেই জন শাস্ত্রে ইহা কয়। নারায়ণ সন্নিধানে গঙ্গার মাঝারে কুরুক্ষেত্রে সোমতীর্থে আর হরিদ্বারে, ভাস্কর ক্ষেত্রেতে আর নৈমিষ কাননে বারাণসী ধামে আর পুণ্য বৃন্দাবনে, সরস্বতী নদী তীরে গোদাবরী তটে কৌশিকী নদীর তীরে ত্রিবেণী নিকটে, গঙ্গাসাগরের মাঝে বদরিকাশ্রমে হিমালয়ে কেদারেতে পুরুষ উত্তমে। দানের গ্রহণ করে যেজন ইচ্ছায় তীর্থপথিগ্রাহী সেই নরকেতে যায়। তীর্থপথিগ্রাহী জন অতীব নিন্দিত, তীর্থ বা সেতু পাপ না হয় খণ্ডিত। তীর্থেতে গমন কিংবা স্নান আদি ব্রত পুণ্যকর্ম রূপে সদা হয় বিবেচিত। তথাপি জানিবে সেথা প্রতিগ্রহ কাজ সমর্থন নাহি করে ধার্মিক সমাজ। এইরূপ সব তীর্থ প্রতিগ্রাহী জন অবশ্য হইবে শুন নরক ভাজন। শূদ্রের যাজনকারী হয় যে ব্রাহ্মণ তাহার পাপের কথা না জয় কথন। নরকে গমন তার জানিবে নিশ্চিত, এইরূপ শূদ্রবাজি ব্রাহ্মণ নিন্দিত। তাহার সম্বন্ধে আরও শুন বিবরণ, গ্রামযাজে নামে উক্ত হয় সেই জন। শূদ্র ঘরে পাপ কার্য করে যে ব্রাহ্মণ শূদ্র শুভকার বলি উক্ত সেই জন। দেবকার্যাদিতে নাহি তার নাহি অধিকার, নরক পতনে তার হয় অনিবার। সন্ধ্যা আর দেব পূজা যেই নাহি করে প্রমত্ত বলিয়া খ্যাত হয় চরাচরে। এইসব বিপ্রগণ অতি অভাজন কুম্ভীপাক নরকেতে করয়ে গমন। জন্ম জন্মান্তর ধরি কত দুঃখ লভে তাহাদের পরিত্রাণ কভু না সম্ভবে। একমাত্র হরিনামে সর্বপাপ হয় ইহা ছাড়া জীবকুলে নাহিক উপায়। এতএব হরিনাম হরিগুণ গান মুক্তির উপায় জ্ঞান আমা বিদ্যমান। যত পাপ নরলোকে অনুষ্ঠিত হয় একবার হরিনামে সব পাপ ক্ষয়। প্রকৃতি খণ্ডে অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।